মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আর আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে হলো 14 এপ্রিল, আর আজকে বাঙালিদের কাছে খুব বড় একটা খুব আনন্দের দিন। সেটা হলো আজকে নববর্ষ, আবার নতুন একটা বছরের শুরু। তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানাই, আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। চলো দিনটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি আমরা দুজনে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। তো রোববার দিন বেসিক্যালি আমাদের ঘুম খুব তাড়াতাড়ি ভাঙে না, আজকে কেন জানি না এত তাড়াতাড়ি ভেঙে গেছে। তো দুজনে উস্কুস উস্কুস করছিলাম, তাই জন্য গাড়িটা নিয়ে চট করে বেরিয়ে যাচ্ছি। এক চক্কর দিয়ে আসি, ঘুরে আসি, আর বাইরে চা, আজকে স্পেশাল দিন, তাই জন্য একটু কিছু স্পেশাল করা যাক। তো বাইরে একটু চাটা খাবো, আর আরো কিছু প্ল্যান আছে, দেখা যাক সবকিছু হয় নাকি, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেরোনো যাক, এখন বেরোচ্ছি। আর সারাদিন কি কি করবো সেগুলো তো সব তোমাদের সাথে শেয়ার করবোই। চলো। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. ফাইনালি আমরা একটা পরোটার দোকান পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছি পেটাই পরোটা নেব, তো তার জন্যই আমাদের আরও এতটা দূর আসা। কোনো দোকান খোলা পাচ্ছি না, আজকে সব বন্ধ হয়ে রয়েছে। এখানে একটা পেয়েছি, এখান থেকে পরোটাও নিয়ে নেবো বাড়ির জন্য, আর একবারে চাটা খেয়ে তারপর ঢুকবো। চলো। ঠিক আছে, আমি একটু ভাড়ে চা খেতাম। ঢুকে গেছি বাড়ি, 9:30টার মধ্যে একদম ইন করে গেছি। 8:30 15টার দিকে বেরিয়েছিলাম, তো তাড়াতাড়ি ঢুকে গেছি। বেশ ভালো একটা দিন কাটলো। আর এই দেখো আমি কি সুন্দর তাজা তাজা ফুল নিয়ে এসেছিলাম কালকে অফিস থেকে ফেরার পথে, কারণ ঘরে একটু ফ্রেশ ফ্লাওয়ার রাখলে না দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো থাকে। তো সেই হিসাবে এটা 4টে জারবেরা এনেছিলাম, আর এখন তো তোমার ওই জিপসি ফুল পাওয়া যায় না, তাই জন্য এই ফুলগুলো পেয়েছিলাম, ওইগুলো নিয়ে এসেছিলাম। বেশ ভালো লেগেছিল। আজকে বছরের প্রথম দিনে একটু ঘরও সাজবে, আমি একটা নতুন বেড কভারও পাতবো, সেটাও রেখে দিয়েছি। আর ওই বাড়ি যাবো, আজকে প্ল্যান আছে ওই বাড়িতেই দুপুরে লাঞ্চ করা, রাতে ডিনার করা। তো সকালবেলা এই জন্য এখানে ব্রেকফাস্টটা একটু স্পেশাল করার জন্য বাইরে থেকে পেটাই পরোটা, কারণ আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না এই কাছাকাছিতে, তাই জন্য ওই দিকটা থেকে নিয়ে এসেছি। চলো এবার উপরে যাই। এখানে আবার পেটাই পরোটার সাথে দেখো আলুর দম প্লাস ঘুগনি, 2 রকম দিয়েছে, বেশ ভালোই লাগলো কিন্তু খেতে। খাওয়া দাওয়া করে এসে আরেকটা মেজাজ চেঞ্জ হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো নতুন বেড কভার পাতা হয়ে গেছে, আমরা নতুন জামা পরবো, আর মানে আমাদের বেডটা কি পুরনো থাকবে। তো কার্টেনগুলো চেঞ্জ করার ইচ্ছে ছিল, বাট আমার টাইম হয়ে ওঠেনি যে ওগুলো কেনার। বাট আমি এইগুলো খুব শিগগিরই চেঞ্জ করব, কারণ একরকম দেখতে দেখতে আমিও বোর হয়ে গেছি, হয়তো তোমরাও বোর হয়ে গেছো। তা এই বেড কভারটা যেটা দেখতে পাচ্ছ, এইটা ওর দিদি আমাদেরকে এইবারে অ্যানিভার্সারিতে দিয়েছিল, তো তুলেই রেখেছিলাম, এই দিনে পেতে দিলাম, বেশ ভালো লাগছে। আর ওই যে আরেকটা পাঁচবালিশের কভার দেখছো, ওইটা অন্য, মানে এই সেটের নয়, সেটের তো একটাই আসে। তো ওটা আমিও নতুনই কিনে রেখে দিয়েছিলাম, বাবা দিয়েছিল আমাকে, 2টো দিয়েছিল, আর একটা রয়েছে। তো এইটার সাথে ব্লুটা যাচ্ছে বলে ব্লুটা পরিয়ে দিয়েছি। তো মোটামুটি ঘরও নতুনভাবে হয়ে গেছে। আর এবার আমি জাস্ট ঘরটা ক্লিন করে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে ওই বাড়ি চলে যাব। চলো। দেখো বেড কভারটা কি সুন্দর লাগছে না দেখতে। ব্যাস, ঘর পুরো রেডি নববর্ষের জন্য। এই যে নাইটিটা দেখলে, এইটা আমি কিনেছি
আর এইরকম শর্ট টাইপের আমি খুব চেয়েছিলাম যে ঘরে যাতে কমফোর্টেবলি পরা যায়, তার জন্য তো এটা পরে নিয়েছি। চলো এবার পুজোটা দিয়ে নিয়ে রেডি হয়ে একদম ওই বাড়ি। পুজো দেওয়া কমপ্লিট। আর এই দেখো শাখাপলা পরেছি, আজকে বছরের প্রথম দিন, তার মধ্যে আমাদের বাঙালিদের প্রথম বছর মানে নতুন বছর, তার জন্য একটুখানি সাজতে গুজতে তো ইচ্ছা হয়, তো সারা সপ্তাহ ওই অফিস করে করে আর ইচ্ছাও করে না, তাই জন্য এই শাখাটা না আমাকে বউ ভাতের ওই ভাত কাপড় দেয়, ওতে মা দিয়েছিল এই শাখাটা, তো এইটাই পরেছি। আর এই পলা বাঁধানোটা আমার দিদা শাশুড়ি দিয়েছিল, মানে সোমের দিদা দিয়েছিল, তো আমি ভাবলাম নর্মাল পলা কেন পরবো, পলা বাঁধানোই পরে নিই, তা দুই হাতেই সুন্দর করে পরে নিয়েছি। চলো এবার রেডি হয়ে যাই ঝটপট করে। আর 11:30 বেজে গেছে, 12টার আগে আমি কোনোদিন পৌঁছতে পারবো না, সেই ভেবেই বলেই দিয়েছিলাম মাকে যে 12টায় পৌঁছবো। চলো রেডি হয়ে নিই। এই যে রেডি হয়ে গেছি। এই টি শার্টটা আমাকে এই বাড়ির বাবা মা দিয়েছে আর পয়লা বৈশাখে, আর এই প্যান্টটা আমি গড়িয়াহাট থেকে কিনে নিয়েছিলাম। কি সুন্দর দেখো প্যান্টটা, গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এই হলো আর একটা নতুন ড্রেস, সব পিঙ্কি হয়ে গেছে আমার। মাকেও বলে আসলাম, দেখিয়ে আসলাম কেমন লাগছে, আর বরকেও ওর বাবা মা এই টি শার্টটা দিয়েছে, এটা পরেছে। এই যে এই নাইটিটা ওই দিয়েছে, তাই জন্য বলছি তুমি তো বললে না, তো এই নাইটিটা ও দিয়েছে। আর আমাকে কিছু নায়িকা থেকে প্রোডাক্ট কিনে দিয়েছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। পয়লা বৈশাখের মেন গিফট কিন্তু ওইগুলো, তো ওগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, কারণ আমি বক্সটা এখনও কমপ্লিট পাইনি হাতে, কারণ তার মধ্যে একটা ডিফেক্টিভ প্রোডাক্ট বেরিয়েছিল, তো সেইটা আমি রিপ্লেসে ফেলেছিলাম, ওটা পিক আপ করেছে বাট এখনও ডেলিভারি দেয়নি। ও দিলে তাহলে আমি পুরোটা একসাথে কমপ্লিট করে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দেবো। বছরের প্রথম দিন, তাই জামাই নিজের শ্বশুর বাড়ির জন্য মিষ্টি নিতে চলে এসছে, ওই জন্য ও একটু মিষ্টি নিয়ে নিচ্ছে, আর আমরা দাঁড়িয়ে প্যাক করে ওর বাড়ি বাড়ি চলে এসেছি, টেনশন করে নিচ্ছি। মা এখানে রান্না বান্না সব করছে, এখানে আমরা বৌদিবার মাংস বসিয়েছি না, আর এদিকে মার সব হচ্ছে। এই যে এই যে চাটনি, এই যে চাটনি হয়ে গেছে, আমের চাটনি লাস্টটা দিয়ে ফার্স্ট স্টার্ট করেছে। ডাল হয়েছে, ডাল না ডাল করবো, ডাল না টক ডাল। এটা হলো শাক, এটা হলো টমেটোর চাটনি যেটা আমার দাদা খায় না, আমের চাটনি, এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, চিংড়ি মাছ রেডি করে রেখেছে মা, এখানে মাছের মাথা ভাজছে, আর এখানে মাংস হচ্ছে। মা কেমন হয়েছে দেখতে? ভালো হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি। নববর্ষ স্পেশাল থালি রেডি হয়ে গেছে, ভাত, শাক ভাজা, ডালের বড়া, এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, আমের চাটনি আর মিষ্টি। 3 রকম মিষ্টি হয়ে আছে, আরো মিষ্টি ছিল বাট আর বের করা হয়নি। তো এখানে সবার থালা বাড়া হয়ে গেছে, আমার দাদা চেয়ারে উঠে ফটো তুলছে। মোটামুটি কমপ্লিট হলো। খাওয়ার এত বেশি হয়ে গেছিল, আমাদের সবার ওভার হয়ে গেছে। এই যে আমার মা লাস্টে খাচ্ছে, আর বাবা এখানে বসে বসে রসগোল্লা খাচ্ছে, মিষ্টিতে ছাড় পেয়েছে একটু। এই যে আরেকজন সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। খাওয়া দাওয়া কেমন হলো? হয়ে গেছে, আমরা আর লাস্টটুকু আর কমপ্লিট করতে পারিনি, ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয়েছে, আর কিছু না। দে আর হুশ ছিল না, পুরো তো আমার ঘুমিয়ে গেছিলাম। এই উঠে একটু রেডি হলাম, আমি দাদা সোম আর বোধভাই একটু বেরোবো, তো রেডি হয়ে নিয়েছি, এটাই পরে নিয়েছি, বেশ ভালো কমফোর্টেবল একদম। তো একটু টুকটাক কোথাও ঘুরে আসি, তারপরে এখানে একটু ফাংশানও দেখবো হয়তো, এসে দেখি ওখানটা কীরকম সাজিয়েছে, একবার গিয়ে চট করে দেখে আসতে পারলে দেখে আসছি, না তো বেরিয়েই যাচ্ছি, এসে তারপর যাব। আর বাবাও হয়তো হালকাতা করে নিয়ে আসবে, তো সেগুলো মানে মোস্টলি আমাদের ছোটোবেলার খুব একটা বড় পার্ট ছিল এই দিনের, যে বাবা কি নিয়ে আসবে সেটা খুলে দুজনে মিলে বসে দেখা। তো হয়তো দেখা যাক, আজকে এলে আবার সেই এক্সাইটমেন্টটাই হচ্ছে যে বাবা কি আনবে। তো চলো এখন বেরোই, আর তাড়াতাড়ি চলে আসবো, এসে তারপরে একসাথে আনন্দ করা যাবে। এটা আমাদের ছোটবেলা থেকে একটা মানে হিট লিস্টে থাকতো যে প্রতি বছর নববর্ষে আমাদের পাড়ায় এরকম ফাংশন হতো। এখন তো এত বড় করে হচ্ছে, তখন এত বড় হতো না, ছোটখাটোর মধ্যেই হতো, বাট ওটা খুব এনজয় করতাম। এখনো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, সবে রেডি হচ্ছে সব।
তো একটু ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে, এবারে বাইরে একটু টুকটাক খাওয়া দাওয়া করে এসে ক্লাবে এসে দেখি বিশাল জোর তোর করে ফাংশন হচ্ছে। বাইরে থেকে অনেক আর্টিস্ট আনিয়েছে, মানে গানের নাচের এরকম টাইপের। তো এখন একজন গান করছে, সেটাই আমরা দেখতে এসেছি। দেখো সব ভর্তি করে রেখে দিয়েছে। হ্যাঁ দেখো একটা থেকে একটা, এটা থেকে এক, মানে আর একটা দোকান থেকে একটা, আর এই দোকান থেকে একটা, 3খানা ব্যাগ হয়েছে। তারপরে তো মিষ্টির প্যাকেট তো রয়েছেই, সব ক্যালেন্ডার, মিষ্টি প্যাকেট, 4খানা ব্যাগ হয়েছে। বেশি একটা কিছু করেনি, ছোটখাটো অল্পর মধ্যে করেছে, শুকনো করেছে, বেশি করেনি। এই যে দেখো হালকাতা করে এসছে বাবা, এক্ষুনি সব খুলে টুলে দেখা হয়ে গেল, কি ক্যালেন্ডার এসছে, কি ব্যাগ এসছে। জল নেই, জল বাইরে, কোল্ড ড্রিঙ্কস আছে সামনে এইগুলো রয়েছে না। বাবা কটা এনেছো কোল্ড ড্রিঙ্কস? 2টো কোল্ড ড্রিঙ্কস এসছে। এই হলো আমাদের রাতের ডিনার, বিরিয়ানি। ও আজকের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট খাওয়া দাওয়া, সাথে কোল্ড ড্রিঙ্কস। আর কি চাই বলো তো, সবাই একসাথে বসে একদম ডিনার করা হচ্ছে। বেরিয়ে যাচ্ছি, দাদা মা এখন খাচ্ছে বসে বসে। টাটা, গুড নাইট। বাড়ি চলে এসেছি, আর ওখান থেকে মানে আসতে ইচ্ছা করছিল না, বাট থাকার পজিশন সেভাবে নেই। কারণ দেখলেই যে বাবাদের ঘরটা রেনোভেশন তো হয়েছেই, বাট এখনো পর্যন্ত ইলেকট্রিকের কাজটা বাকি রয়েছে। তো বাবা মা আমার রুমেই শুচ্ছে, তো ওখানে গিয়ে এখন এই সিচুয়েশনে অ্যাডজাস্ট করাটা একটু প্রবলেমে। কিছুদিন 2 দিনের মধ্যেই হয়তো কাজ হয়ে যাবে, কারণ আমাদের যে ইলেকট্রিশিয়ানটা কাজ করে সে আবার ক্লাবে কাজ করে। তো ক্লাবে বিশাল বড় ফাংশন হচ্ছে, তো সেই জন্য উনি তো আসতে পারছেন না। তো হয়তো 2 দিনের মধ্যে কমপ্লিট করে দিলে আমি কিছুদিনের মধ্যেই যাব বাড়িতে, কারণ আরও কিছু রয়েছে সামনে। আর এই বালিশ দুটো আজকে ঠিক করতে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি এসে 11:30 বেজে গেছে। তো উপরে গিয়ে ঝটপট করে আগে বালিশ দুটো নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের বালিশটা না একদম ডাউন হয়ে গেছিল। তো বাড়িতে আজকে বাবা তোষক বানানোর জন্য লোক ডেকেছিল, সে ছাদে বসে তোষকটা বানাচ্ছিল, আর আমাদের বালিশ দুটো আমরা দিয়ে এসেছিলাম যে যাতে একটু ঠিকঠাক করে দেয় তুলোটা পিটিয়ে। তো মোটামুটি ভালোই করেছে, বাট অনেকটা উঁচু হয়ে গেছে, এই কদিন একটু প্রবলেম হবে, বাট মনে হয় তুলো ভালো আছে তো নেমে যাবে। তো কিছুদিন টাইম লাগবে। এই হলো সারাদিনের বৃত্তান্ত, তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব খুব ভালো লাগলো। অনেক দিন পর ব্লগ করলাম এরকম ঘরোয়াভাবে, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের জন্য এটুকুই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার, বেল বাটনটা বাজিয়ে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। তো চলো টাটা, গুড নাইট।